বন্ধুরা, আজকে আবার একটা খাবারের ভিডিও নিয়ে এসেছি। দুর্দান্ত খাবার, যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে। আজকে বাড়িতে আমি রান্না করেছিলাম নিম পাতা দিয়ে আলু সেদ্ধ, মাছের ঝাল আর ডাল। কিন্তু আমি কিচ্ছু ওগুলো নিইনি, কারণ আমার এখন শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল। সেই জন্য শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম। তো এইটা হলে তো আমার আর অন্য কিছু লাগে না। তো শুটকি মাছের ভর্তাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো ওর সাথে ওখানে কী কী ছিল জানো বন্ধুরা, শুটকি মাছের ভর্তাটাতে সেটাতে পরে আসছি। আগে একটু ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, সাদা ভাতটা লাল হয়ে গেছে, আর এই লাল হওয়ার কারণটাও তোমাদেরকে আমি জানাচ্ছি। মানে এইটা থেকে শুকনো লঙ্কাটা ইউজ করা হয়েছে, সেটা কোথা থেকে আনা হয়েছে। আর এরকম গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। রসুনকে থ্যাতো করেও দিয়েছি, একটা দুটো গোটাও থেকে গেছে। আর সেই গোটা রসুনের ফ্লেভার তো দারুণ লাগে বন্ধুরা, তোমাদেরকে আমি কি বলবো। আমি সচরাচর খাবারে আমি লেবু খাই না, কিন্তু ভর্তা হলে লেবু কিন্তু আমার খুব ভালো লাগে। আর যে কোনো খাবার যদি সুন্দর করে মেখে খাওয়া যায়, তাহলে তার টেস্টটাই তো অন্যরকম হয়। তো শুটকি মাছ যেহেতু বাড়িতে আমি একাই খাওয়ার, সেই জন্য আমি আমার একার মতন করেই বানিয়েছিলাম। ওর বাবা তো একদম ধারে কাছেই আসে না। এই যে শুকনো লঙ্কাটা আমি ভেজে মেখেছিলাম, এইটা ঘুন্টুর থেকে আনা হয়েছিল। আর ঘুন্টুরের লঙ্কা ভীষণ ফেমাস হয়, ভীষণ ঝাল হয়। তো আমি দুখানা শুকনো লঙ্কা দিয়ে এই শুটকি ভর্তাটা মেখেছি। আমি অনেক দিন পর এরকম একটু শুকনো লঙ্কা খেলাম। এই দেখো বন্ধুরা, সেটাকে সাইডে করে রেখে দিচ্ছি, যাতে আমি ভাতের গ্রাসের সাথে নিয়ে খেতে পারি। তো এই ঝাল ঝাল একদম, মানে আমি যখন খাওয়া হয়ে গেছিলো না, আমার হাত জ্বলছিল রীতিমতো। তার সাথে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সর্ষের তেল, নুন, ধনেপাতা দিয়ে চটকে জাস্ট এক থালা ভাত আমি খেয়ে নিলাম। আর অসাধারণ ছিল আমার খাওয়াটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে আমি নিশ্চয়ই এই ধরনের ভিডিও বানাবো। আমি তো খেয়ে আজকে ভীষণ তৃপ্তি পেলাম, আর তোমাদের সাথে শেয়ার করে আরও আমার মজা লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।